হ্যালো এভরিওয়ান। ভিডিও এডিটিং বিষয়টা খুবই দারুণ একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে ভিডিও এডিটিং আপনি করতে পারেন। সেটা আপনার যে কোনো ধরনের টিকটক ভিডিও হোক, যে কোনো ধরনের ভিডিও। তো ভিডিওর জন্য যে জিনিসটি দরকার পড়ে, আমি আজকে দেখাবো যে গ্রিন স্ক্রিন, অর্থাৎ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে নিজস্ব বসানো ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, একটা, দুটো, তিনটো, বিভিন্ন ধরনের আপনি আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন নিখুঁতভাবে। তার জন্য ধরতে পারেন যে জিনিসটা দরকার সেটা হলো গ্রিন স্ক্রিন। এই দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে টাচ করব, দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে আমার যে গ্রিন স্ক্রিন, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে গ্রিন স্ক্রিনটি শো করছে। তো আবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার দেখতে পাচ্ছেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট যে আমার যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমার ভিডিওর পিছনে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাবেন সেই একটি ভিডিও আমি সেটা আগের ভিডিওতে পোস্ট করেছি, এবং ভিডিও এডিটিংয়ের যে বেসিক লেভেলগুলো রয়েছে খুব বিভক্ত করে পার্টে পার্টে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এর আগের ভিডিওতে। তো এই দুটো ভিডিওর আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। তো এখন বর্তমানে দেখাবো যে আপনার যে ভিডিও, যে কোনো ধরনের ভিডিও হোক, সেটা ইউটিউব ভিডিও হোক, টিকটক ভিডিও হোক, যে কোনো ধরনের ভিডিও আপনি গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে আপনি করবেন। তো সেই বিষয়টি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি কুমার সজীব ফ্রম কেএস টেক ওকে, এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে, মূলত যে বিষয়টি হলো, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তো আমি বারবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনাদের সহযোগিতা না থাকলে এগিয়ে যাওয়া অসম্ভব। তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, এবং পরবর্তী ভিডিওর জন্য। এবং আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্রত্যেকজন ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং একটি করে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার একটু উপকারে আসে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাবো এখন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও আমরা রিমুভ করব। সবাইকে স্ক্রিন রেকর্ডিংয়ে স্বাগতম। তো স্ক্রিন রেকর্ডিংয়ে আমি যে জিনিসটি দেখাবো এখন, তো কাইন মাস্টার অ্যাপস দিয়ে আমরা ভিডিও এডিটিং করব। তো বিষয়টাতে বলা হয়েছে আমাদের ভিডিওতে যে কিভাবে একটি ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করবেন। আর চেঞ্জ করার জন্য যে অ্যাপসটি প্রয়োজন সেটা হলো কাইন মাস্টার। আমার হাতে নিচে দেখতে পাচ্ছেন এই কাইন মাস্টার অ্যাপস। তো এই কাইন মাস্টার অ্যাপস আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি আমার লিঙ্ক ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা সরাসরি কাইন মাস্টার প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অপশনে গিয়ে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, সেই ভিডিওটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ধরুন আমরা যে কোনো একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটু ভিডিও অনুযায়ী আপনার ভিডিও যতটুকু সেই অনুযায়ী আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটি বড় করে দিবেন। ধরেন আপনার ভিডিওটা 1 মিনিট 22 সেকেন্ড হতে পারে, তো 22 সেকেন্ড অনুযায়ী বড় করে দিলাম। তো টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কে ক্লিক করেছে। তো এখানে আপলোড করার জন্য মিডিয়া অপশনে গিয়ে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। একটু ভুলের কারণে সমস্যা হয়ে গেছে। তো এখানে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেখানে লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করতে হবে, কারণবশত একটু ভুল হয়ে গেছে। তো এখানে গিয়ে এই ভিডিওটা সিলেক্ট করে ওকে করে দিবেন, ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। তো তারপরে এই ভিডিওটা আপনার টোটাল একটা মাপ অনুযায়ী আপনি যতটুকু ইচ্ছে সেই অনুযায়ী আপনি এখান থেকে চাইলে এখানে টোটাল এটা ফিক্সড করে দিতে পারেন, কি অফ করে দিতে পারেন। তো তারপর আপনি ভিডিওটা চালু করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা আমি এখান থেকে ধরেন আবার যে যতটুকু শ্যুট করেছি ততটুকু আমরা ধরেন এতটুকু আমরা আমাদের ভিডিওর যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো। আমরা ধরেন কাটসাটে কাজ করব। এখন আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ভিডিও এডিটিংয়ের যে খুব সহজ পদ্ধতি, সেটি আমি দেখিয়ে দিয়েছি। সেটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, এখান থেকে কাটিং করবেন। কাট করার পর এখানে আপনি ভিডিওর যতটুকু লাগবে আপনি পিছনে ধরেন আমরা এতটুকু রাখবো। আমাদের ভিডিওটা পিছনে আমরা 1 মিনিট 22 সেকেন্ড রাখবো। 22 সেকেন্ড রাখার জন্য এখানে টাচ করবেন, এটা রাইটে ক্লিক করবেন, ব্যাস কেটে গেল, ব্যাস হয়ে গেল। এখন আমরা ভিডিওর যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য লেয়ারের উপরে টাচ করবেন, অর্থাৎ এই যে ভিডিওটা হলো ভিডিও লেয়ার। এই ভিডিও লেয়ারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন ক্রোমা কি নামে একটি অপশন। তো এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এনেবেল করার ক্ষেত্রে এখানে আবার সরাসরি আপনারা দেখে ভিডিও এডিটিং করতে পারেন।
আমি দেখিয়ে দিচ্ছি একটু। এখানে আপনারা দেখে দেখে ভিডিও এডিটিং করতে পারেন, কালার অনেক কিছু আছে। তো আমি এখানে এই যে এই অপশনে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন, দেখছেন? ঠিক এইভাবে করতে পারেন আপনার যতটুকু দরকার। তো এই যে এই সাইটের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে বাটনটা, এই যে এখানে ক্লিক দিয়ে আপনার ভিডিও যদি এডিটিং করেন তো সবথেকে বেটার হয়। আপনার এখানে যে পর্দার যেইটা সম্পূর্ণ সঠিকভাবে আপনি করতে পারবেন। তো আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে পর্দা, এই যে আমার সাইডে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এটা রিমুভ করার জন্য এই যে এই লেয়ারটা এটা আমাদের চাপতে হবে। ব্যাস, আমাদের পর্দা রিমুভ করা শেষ। তারপরে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, আমাদের মুখ সম্পূর্ণ সাদা করার জন্য এই লেয়ারটাতে আমাদের চাপতে হবে। তো আমরা এই সাইডে চাপবো। ব্যাস, সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এইটুকুতে আমাদের যে হালকা পাতলাই রয়েছে স্পট, এখানে আর দুইটা ক্লিক করতে হবে। ব্যাস, এখন দেখতে পাচ্ছি এই সাইডে একটু স্পট, এটাও ক্লিয়ার। এখানে একটু বাড়িয়ে দেবো। ব্যাস, এখন আমার কাজ শেষ। তো এখন দেখতে পাচ্ছেন, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন, দেখতে পাচ্ছেন তো গ্রিন স্ক্রিন রিমুভ করা হয়ে গেলে। এখন যদি আপনি চান আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে একটু বেশি হাইলাইট, তো ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট যেহেতু, তার জন্য এখানে সবার নিচে গিয়ে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা ওকে করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন আরও গর্জিয়াস হয়েছে, যে এখন ভিডিওটাতে একটি ভালো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কালো কালো ভাব আসছে। তো এখন আপনার যে ভিডিওর যে ফেস ক্লিয়ার যদি করতে চান, তো এটা আমি দেখিয়ে দিলাম, সম্পূর্ণ দেখিয়ে দিই। আমি দেখালাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। এখন দেখাবো যে আপনি ভিডিওটা একটু ক্লিয়ার কীভাবে করেন। ফিল্টার আছে, এখানে অনেক ধরনের ফিল্টার আছে। আমি মনে করি এই ফিল্টারটা সবচেয়ে বেটার, C04। এই ফিল্টারে গিয়ে আপনি এখানে 23-এ দিবেন, 23-24, ব্যাস 23-এ দিলেই ক্লিয়ার। তারপরে এখানে গিয়ে আপনি আবার এখানে অপশন আছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এখানে সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট করতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতো। তারপরে এখানে সেন্সুলেশন আছে, সেন্সুরেশন বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আমি মনে করি কমানোটাই সবথেকে বেটার, অনেক সুন্দর লাগে ভিডিওটা। তো এইভাবে আর কি এডিটিং। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এবার এডিটিং করবেন। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে লিখবেন। এখানে একটি অপশনে গিয়ে আপনারা ভিডিওতে যে কোনো কিছু লিখতে পারেন, ওকে করে দিতে পারেন। এভাবে আবার এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে এখানে ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারেন। এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ছিল মূল ভিডিও। তো আরও অনেক ধরনের গ্রাফিক্স এখানে অ্যাড করতে পারবেন, সম্পূর্ণ আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে। ওই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তো সেখান থেকে চাইলে আপনি সম্পূর্ণ ভিডিও এডিটিং দেখে নিতে পারেন। তো এটা আজকে দেখালাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা পরিবর্তন করেন। তো বন্ধুরা, এইভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। ধন্যবাদ সবাইকে।